শুভ দুপুর বন্ধুরা, রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে ভাত, এখানে মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি টমেটো দিয়ে, এই যে। আর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এই যে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এখানে। আর এখানে আছে চালমগজ আর টমেটো পোস্ত। আজকে মুসুরির ডাল করব, আর টমেটো দিয়ে মুসুরির ডাল করব, আলু পোস্ত করব, আর দেখি আর কি করা যায়। ফিলহাল তো এখন এটা করি, অনেক দিন ধরে আলু পোস্ত করিনি, আজকে ইচ্ছা হলো করি একটু। ডালটা সেদ্ধ, ডাল হয়ে গেছে, কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। এখানে ভাত হচ্ছে, ভাতটা আর একটু হলে উবুড় দেবো। ডাল হয়ে গেছে, ডাল এবার ফোড়ন দেবো। কড়াই ধুয়ে ফেলেছি, বসিয়েও দিয়েছি গরম হোক। এই যে ডালটা সেদ্ধ করে রেখেছি। আর এখানে পোস্ত বেটে নিয়েছি, হালকা একটু দানা দানা টাইপের রেখেছি, পুরো মিহি করিনি। এইভাবে পোস্তটা খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন ডালটা ফোড়ন দেওয়া যায়। এখানে তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, একটুখানি সর্ষে দিয়ে দেবো। আমাকে কালো সর্ষে আনতে হবে। আর এই ভাতটা হয়ে গেছে, উবুর দিয়ে নিই, আগে ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপরে। একের হাতে সব করতে হয়, বোঝেন তো, একা একা করে। আর ছোট্ট জায়গা থাকলে গুছিয়ে টুচিয়ে না করলে পড়ে যাবে ফট করে। ডালটা ফোড়ন দিয়ে নিই। ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। ডালটা ফোড়ন দিয়ে একটু অ্যাডজাস্ট ফ্যানটা চালাতে হয়, অ্যাডজাস্ট ফ্যান না চালালে পুরো ঘরে পুরো ধুয়ো ধুয়ো হয়ে যায়। ওই জন্য স্টপ করে এবার অ্যাডজাস্ট ফ্যানটা চালিয়ে আবার বন্ধ করে, না ফ্যান চললে তো কিছুই শুনতে পারবেন না। দেখেছেন ওখানে তেল তেল হয়ে গেছে, ওটা আবার পরিষ্কার করতে হবে। তো ডালটা হোক, এখানে ভাতও উবুড় দিয়ে দিয়েছি, তাহলে ডালটা হোক ততক্ষণ। চলো বন্ধুরা, ডাল হয়ে গেছে, কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। এখানে বেগুন টমেটো পোড়াচ্ছি। আর এবার আলু পোস্তটা করা যাক, গ্যাসটা ধরিয়ে দিই। এখানে বেগুন পোড়া হয়ে গেছে, থালায় রেখে দিলাম, যখন খাবো তখন ছাড়িয়ে মাখবো। এখন এরকম থাকুক, এখন মেখে দিলে না জল জল হয়ে যাবে, তো এখন থাকুক। এখানে তেল গরম হয়ে গেছে, এবার এই আলুগুলো দিয়ে দিই এর মধ্যে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই, লাল করে ভেজে নিয়েছি। এবার পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি, দুটো গোটা লঙ্কা দিয়েছি, তবে বোটা সমেত দিয়েছি। এবার এটা ভালো করে ভাজবো, মানে একটু কষিয়ে, তারপরে যদি জল লাগে তাহলে দেবো। হ্যাঁ, অল্প একটু জল তো দেবই। তাহলে হোক এটা ততক্ষণ। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর দিয়েই শুরু করি। যেহেতু ভিডিও রান্নাঘর দিয়ে শুরু করি, ওই জন্য শেষটা রান্নাঘর দিয়েই করতে হবে না। তো এই যে বাসন রয়েছে, এগুলো সব মাজবো। বাসনগুলো রয়েছে সব মাজবো এখন বসে, তারপরে পরিষ্কার করে যাব চান করতে। এবার হয়ে গেছে রান্নাটা কমপ্লিট, সেটা দেখিয়ে দিই কী কী করলাম আজকের মেনু। এখানে আছে ভাত, এই যে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। তো এখানে আছে ভাত, আর যারা যারা খাবে চলে আসো, আজকে খুব সুন্দর সুন্দর রান্না করেছি, চলে আসো। এখানে আছে বেগুন পোড়া, যেটা মাখবো পেঁয়াজ সর্ষের তেল দিয়ে, নুন দিয়ে, পরে, এখন নয়, পেঁয়াজটা পরে কাটছি। এখানে আছে আলু পোস্ত, এই যে। আহা, অনেক দিন পর করলাম প্রায় আলু পোস্তটা, করাই হয় না। তো আমি আগের দিন রাত্রি একটু একটু ভেবে রাখি কি কি রান্না করব, কারণ এই ভাতটা তো আমার কাঁধে, কিছু তো করতে হবে, তার জন্য আমি ভেবে রাখি। এমনিই সব ভুলে যাচ্ছি, তারপরে যদি আবার সব সময় ভাবতে থাকি তখন তো আবার মুশকিল না। আর এখানে এই যে যাতে ভুলে না যাই, সেই শাক নিয়ে এসেছিলাম না, বামড়ি শাক না কী শাক বলে, যাই হোক, এটা খাওয়ার পরে আমি আর আমার মেয়ের সব কথা মনে পড়ে যাবে। আমি একা খাবো না, আমার মেয়েকেও খাওয়াবো। শুধু নিজের বুদ্ধি ঠিক রাখলে হবে, সঙ্গে তো মেয়েকেও রাখতে হবে। তো এই হলো, একটুখানি ঘি দিয়ে ভেজেছি। আর এই হলো একদম টমেটো দিয়ে মুসুরির ডাল, ঘন ঘন করে। এই যে কালকের মাছও আছে, রিঠা মাছও আছে, যার যদি ইচ্ছা হয় বের করে গরম করে খাবে। তবে এই ডালের সঙ্গে আলু পোস্ত আজকে জমে যাবে।
তাই না? ডালের সঙ্গে আলু পোস্তটা খুবই সুন্দর, জমে যাবে একদম। আবার সঙ্গে বেগুন পোড়াও আছে। তাহলে এই হলো আজকে দুপুরের রান্না। দেখাতে পারলাম কি কি রান্না করেছি, তো তো দেখিয়েই দিলাম। ও আজকে হচ্ছে কি রোজ ডে। আর কবে রোজ ডে আসে, কবে কি আছে জানি না, তবে রোজ দেওয়ার মতন কোনো মানুষ নেই, কাটা দেওয়ার মতন মানুষ আছে। মানে আমার অজান্তেও আমাকে কাটা দিয়ে দিতে পারে, সেরকম মানুষ আছে। তো যাদের জীবনে রোজ ডে মানুষ আছে, ভালোভাবে রোজ ডেটা মানাও, গোলাপ দাও, একে অপরের সঙ্গে সারা জীবন এইভাবেই মানে প্রমিস করার পরে সারা জীবন এটাকে মেনটেন করো। এই যে প্রমিস করার পরে সেটাকে আবার আর একজনের কাছে প্রমিস করতে যাবে, এটা কখনোই করো না, ঠিক আছে? যার হাত ধরবে মরার আগ পর্যন্ত তার হাতটা ধরেই থাকবে। হাজার কষ্ট হোক, মানে সুখ আসুক, ভালো জীবনে যাই আসুক, ধরে রাখার চেষ্টা করবে। এই যে আজকে একে ভাল লাগলো, কালকে ওকে ভাল লাগলো, পরশুদিন ওকে ভাল লাগলো, এই জিনিসটা করবে না। এটা খুবই মহাপাপ, ঠিক আছে? আজ হয়তো ভালো লাগছে, কাল হয়তো এটা ভালো নাও লাগতে পারে। তো আমার অজান্তে আমার শত্রু অনেক আছে আমাকে কাটা দেওয়ার জন্য, কিন্তু সেসব আমি কেয়ার করি না। কে আমায় কাটা দিল, কে দিল না, যার কাটা সেই গুজে নেবে নিজের কাছে। তো এই হলো, বুঝেছো? তো আজকে রোজ ডে। আমার ফ্যামিলির যত বন্ধুরা আছে, আমার ফ্যামিলির যত মানুষগুলো আছে কি, তাদেরকে হ্যাপি রোজ ডে। তাহলে সবাই টাটা। আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে জানিও। আর জীবনে কাটা খাওয়ার মানুষদেরকে লাথি মেরে দিতে হয় কপালে, ঠিক আছে? নিজের জীবন লোকে কাটা দিয়ে যাবে, উল্টে তাকে একটা কাটা দিয়ে দেবো, একটা বাঁশ গুজে দেবো তার পেছনে। তাহলে টাটা। এখন শুধু বাসনগুলো মাজবো, আর ডালের সঙ্গে আলু পোস্ত তো জমে যাবে, সেই মজা, সেই মজা। টাটা, তাই না? এই রকম মানুষ রাখবোই না যে আমার জীবনে কাটা দেবে, তাই না? ওইসব মানুষকে আগে দূর করে দেবো, তার জীবনে বাস দিয়ে দেবো, ছুলে হোক আর আছলা হোক, তাই না? যে আমার জীবনে কাটা দিতে আসবে তার জীবনে আমি বাস খুঁজে দেবো। টাটা, বাই।